গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো কেমন লাগে না লাগে, তবে সারাদিন কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি ওখানে সকালে টিফিনটা খেয়ে নিচ্ছি, তো সেটাই আমি তোমাদের সাথে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। তো বিস্কুট মুড়ি দুধ দিয়ে খাচ্ছিলাম, ঠিক আছে। তো চলো তারপর রান্নার দিকে যাই। রান্না করেছিলাম ডাল আর আলু সিদ্ধ, বেগুন ভাজা, এই খাওয়া। তো আমি তারপর বক বক করছিলাম স্নান টান করে। তারপর আমি ঠাকুরকে দেখে তারপর এখানে আমি খেতে বসে গেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপর আমি রাতে কী করছিলাম, সন্ধ্যাবেলা বসে কী আর করবো, এই কাজ তো হয়ে গেছে। তো চলো আমি একটা কার্ড তৈরি করছিলাম, ঠিক আছে, পায়ে পড়ার জন্য। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখো কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। কন্টিনিউ ভিডিওটা দেখো, ঠিক আছে, আশা করি ভালো লাগবে। তো আমাকে একটু সবাই সাপোর্ট করো, ব্যাস এটুকুই। তো দেখো এখানে আমার কার্ডটা হয়ে গেছে তৈরি, তারপরে আমি করবো। তো কেমন হয়েছে জানিও, ঠিক আছে। তো এটা নেক্সট দিনে, তো আমি সেদিনকে করতে পারিনি একটু প্রবলেমের জন্য। তো এখানে আমি সন্ধ্যা থেকে আরম্ভ করেছিলাম। তো এখানে আমি না মিষ্টি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, খুব মিষ্টি খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তো এখানে মিষ্টি করার জন্য আমি যা যা লাগে সব কিছু মানে মিষ্টির জন্য তৈরি করে নিচ্ছি। তো এখানে মিষ্টির জন্য আমি নিয়েছিলাম দুধ, লিকুইড দুধ, গুঁড়ো দুধ, ঘি, তারপরে চিনি, চিনি, তারপরে এখানে ছিল এটা বলে না সুজি, ব্যাস এটুকুই দিয়ে ভালো করে এটা একসাথে মিক্স করে নিয়ে তারপরে এখানে আমি মিষ্টির মতন মানে পাকিয়ে নিচ্ছিলাম। তো গোল গোল করে নিচ্ছিলাম, ঠিক আছে। যে যেমন শেপে আনতে পারবে, তো আমি যেমন ছোটো ছোটো, যে বড় বড় করতে পারবে বড় বড়, তো আমি এখানে ছোটো ছোটো করেছিলাম। তো তোমরা দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে, ঠিক আছে। তো মানে মিষ্টির মধ্যে ফাটা থাকলে হবে না, পুরো সব প্লেন থাকতে হবে, ফাটা থাকলে ফেটে যাবে, ঠিক আছে। গোল গোল করে পুরো প্লেন থাকতে হবে। তো এখানে আমার মিষ্টি ডালা পাকানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমি এরকমভাবে গোল গোল করেছি। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, কেউ ইগনোর করো না, কড়াইটা খুবই ছোট, ঠিক আছে। তো তারপর এখানে তেল দেওয়ার পরে একবার ভেজে নিয়েছিলাম, কেমন হয়ে গেছে, তারপর আবার নেক্সট ভাজছি। তো কড়ার গায়ে না লাগলেই হলো, ঠিক আছে। কড়ার গায়ে লাগলে ফেটে যাবে, তো ফেটে চিরকে গেলে মানে গায়ে, তো সেখানে মিষ্টির রস ঢুকবে না, তো সেখানে মিষ্টিগুলো অন্যরকম হয়ে যাবে। তো দেখো আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি, নেওয়ার পরে না চিনি শিরা করে নিচ্ছিলাম, ঠিক আছে, মিষ্টি যে রসটা করে নিচ্ছিলাম চিনি দিয়ে, ঠিক আছে। তো এখানে নেওয়ার পরে ফুটিয়ে ফুটিয়ে তারপর এখানে এই 2 ঘন্টা মতন রেখে দিতে হয়। তো রেখে দেওয়ার পরে এরকম এসছে, তো আমার ঠিকঠাক হয়নি। তারপরে আমি দেখছিলাম কেমন হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে।